এভরিওয়ান। দেবায়ন স্কুলে যাবে না আজকে? কি ওঠো, হ্যাঁ আজকে কি খাবে? হ্যাঁ আজকে কি? আজকে কি না আজকে কি? বাপ ছেলে কেউই বলছে না, উঠতেই পারছে না। না মকর সংক্রান্তি, হ্যাঁ পাঞ্জাবিদের লোহরি আর বিহারিদের দই চূড়া, সব মিলিয়ে আজকে উৎসব দিন। তো আজকের দিনটাকে সবাই যেন ভালো করে এনজয় করে। আর যদি কেউ পাটি সাপটা পিঠে যদি কেউ পাঠাতে পারে একটু পাঠিয়ে দিও। কারণ এখন তো বলো আমার শাশুড়ি তো নেই, দুঃখিত আমি, আমার মাও দূরে রয়েছে। বলো আমার বউ বানাতে পারে। বউ বানাতে পারে না? কি অসভ্য লোক! কালকে আমাকে 10টার সময় বলছে কি গিয়ে পরে সাজ নিয়ে এসো, আমি পিঠে বানাবো, এই বানাবো এই বানাবো। বলো 10টা টাকা কোথায়? টাকাই তো নেই বলছো। 10টার সময় আমাকে পাঠাচ্ছে বাজারে সাজ ফাজ আনতে, রাত্রির 10টা, সেটা মেনশন করো। ওই আর বলো টাকা পয়সা নেই, কেনার ব্যাপার স্যাপার মাথায় এলেও কিনতে পাচ্ছি না, বলো সেটা। এটা কি করছো? ছেলেকে এখন মিল্ক খাওয়াচ্ছ? গোলেনি ঠিক করে, একটু ভালো করে গুলে নাও। বলছে বিস্কুট ফিস্কুট দাও। আর বাবা তুমি কত বড় চায়ের প্যাকেট কিনে এনেছো গো? বাবা বিস্কুটের প্যাকেট খুলে নি, জুনিয়রকে বিস্কিট দিতে হবে। কর ব্লক কর। আরে ঢেকে গেছে তো, ক্যামেরাই ঢেকে গেছে, ব্লক করবি কি করে? হাই এনে বের কর, কর হাই। দেখতে পাচ্ছ খাবে কখন, ও স্কুলে যাবে কখন, যেটা তোমাদেরকে বলছিলাম। জুনিয়র ছোটোর থেকে এখনও অবধি আমাদের এখানে আমাদের লোকালে যে একটা মেলা হয়, সেই মেলাটার সাথে মানে নাম শুনেছে, তার খেলনা নিয়েছে, সব কিছু নিয়েছে। তার দিদু তো সুপার ডুপার এক্সাইটেড থাকতো। সে কারণে আমার 3-4 দিন ধরে মনটা খুব খারাপ। যখনই ওই মেলার সামনে দিয়ে যাই মার কথা মনে পড়ে। এই সব কাপগুলো সব মেলা থেকে কেনা মায়ের হাতে। তো কিছু কিনুক আর না কিনুক, 12 ভূতের মেলা এলে মা কাপ কিনবো এরকম একটা ভাব। আর মানে কাপ কিনবোই, মানে এমন মানে দাদার কাছ থেকে বলতে আমাকে পয়সা দিয়ে আমি যাব কাপ কিনতে যাব, কাপ কিনতে যাব। খুব মায়ের কথা মনে পড়ছে। আর জুনিয়রের এবছর 12 ভূতের মেলা প্রথম দেখতে যাবে, যদি ওকে আমরা নিয়ে যেতে পারি। তো আশা করছি নিয়ে যেতে পারবো দেখানোর জন্য। তো চলো সঙ্গে থাকো, আমাদের এই দুষ্টু মিষ্টি ব্লগটা, ঝাঁকানাকা ব্লগটা দেখতে থাকো। এখন আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপরে যাব হচ্ছে আমরা স্কুলে, তাই তো? তাড়াতাড়ি তাড়াতাড়ি, ম্যাম ডাকছে। তো ভ ভ করে ঘুরছে। জুনিয়র তো এখন পড়াশোনা করেই যাচ্ছে, ঘুম থেকে উঠে পড়ে। এখনও রেডি করতে পারিনি ওকে। ওর আজকে টিফিন হচ্ছে চকলেট কেক আর এদিকে 2টো বানানা, এটা সকালের টিফিন। বাকি টিফিনগুলোও আমাকে রেডি করতে হবে একের পর এক। সকালবেলা এত তাড়াহুড়ো লেগে যায়, সত্যি ব্লগ করা অসম্ভব হয়ে যায়। কিন্তু ভাবছি একটু একটু করে আবার শুরু করব। আমার গ্লাভস কই? গ্লাভস হারিয়ে গেছে। এই যে তোমাদের জুনিয়র রেডি হয়ে গেছে। এরম কালারের টুপি খুঁজেছিলাম, পাইনি, ওই জন্য এই কালারের টুপি। এই যে জুনিয়রের ড্রেস, জুনিয়র রেডি। এখন জুনিয়র মুজো জুতো পরে দৌড়াবে স্কুলে। ওদিকে লাগেজ, মানে জুনিয়রের লাগেজও রেডি, ওদিকে স্কুল। লেট হচ্ছে, তাড়াতাড়ি আয়। টাটা, এই টাটা, বাই বাই। বিয়ের পর থেকে প্রত্যেকবারই কিন্তু আমি একটু হলেও মকর সংক্রান্তি পালন করি। ঘরে যেমন যা থাকে বা যাই হোক যখন যেমন আর কি। গপু আসার পর থেকেও কিন্তু গপুকে আমি ও বাড়িতে মানে আসানসোলে কিন্তু পিঠে বানিয়ে দিতাম। যেহেতু ধোয়া সব বাসন টাসন থাকতো, সব কিছু আর কি পরিপাটি করে দিতে পারতাম। আর এইটা হচ্ছে তোমার আঁশের বাসন, সেই বাসনে তো আমি রান্না করে দিতে পারি না। হ্যাঁ, আমার মায়ের বাড়ির থেকে এসে এনে আমি অবশ্যই দিতে পারতাম, কিন্তু কী বলতো, চাল বা কিছু নতুন গুড় কিছুভাবেই আলাদা করে কেনা হয়নি। একটু সমস্যায় আছি বলতে পারো, কিন্তু সেটা ফোকাস অন করতে চাই না। আমার পার্সোনাল কারণেই বলতে পারো, চলে যাচ্ছে আমাদের যে কোনোভাবেই। জুনিয়রের বাবার একটু কাজের সমস্যা হচ্ছে আবার, তো সেই কারণেই এই অবস্থাটা এখন বলতে পারো। যাই হোক, ঠাকুর যেমন চাইবে সেরকমই অল্প একটু মিষ্টি এনে নতুন গুড়ের
ঠাকুরকে এখানে পুজো দিয়েছি। আর আমার শাশুড়ি মার কিন্তু আমি আমার বিয়ের পর থেকে দেখি না মকর সংক্রান্তির দিনে কোনো ইন্টারেস্ট থাকে। শুনেছি আগে উনি অনেক পিঠা পায়েস বানিয়েছে, বাট আমি তো আমার চোখে দেখিনি। যাই হোক, আমার মায়ের কাছ থেকে আমি যেটুকু শিখেছি বা মা যেমনভাবে করতো আমি সেইভাবেই মোটামুটি করার চেষ্টা করি আর কি বলতে পারো। সো এখানে তো অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর ওদিকে আমাদের এখন না খেয়ে দিয়েই বেরোতে হবে। কারণ হচ্ছে জলসংকট দেখা গেছে। পাম্পটা 2 সপ্তাহ আগে খারাপ হয়ে গেছিলো, একটা টেম্পোরারি পাম্প দিয়ে চলছিল। কালকে সেটা রিপেয়ার করে, মানে বাড়িওয়ালা রিপেয়ার করে আবার নতুন পাম্প লাগানো করেছে। কিন্তু আজকে সকালবেলা যখন জল ফুরিয়ে গেছে, পাম্প চালাতে গেছি, ট্যাঙ্কিতে আর জল উঠছে না। জল না থাকলে রান্না তো করেছি, খাবো, হাত ধোবো কোথায়? তো 1 ফোঁটাও জল নেই, খালি খাওয়ার জলটুকু রয়েছে, ওটাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ ওগুলো কিনে খেতে হয় আমাদেরকে। তো এখন দেখা যাক কীভাবে হয়। সব কিছু যেমন হজবজ হয়ে গেল। তো চলো এখন বেরোতে হবে, এমনিতেই লেট হয়ে গেছে, তারপরে উল্টোপাল্টা ফোন আসছে, সব কিছুতেই অবস্থা খারাপ। মানে কাকুও ফোন করেছিল, উঠবো? এখন আমাদের লোক নেই, আর তাহলে 4টে 4:30 নাগাদ পাঠান, আমার নাম্বারটা দিয়েছি। কচুরি আছে তো? কচুরি খাবো, 2টো জায়গায়। প্লাস্টিকে দিল না, তো ইয়ে হয়ে যাবে। দাও দাও দাও। সো এই যে আমাদের এখানকার বিখ্যাত বারোভূতের মেলা, তো রাস্তার উপরেই মেলাটা বসে এবং পাশে মাঠ আছে, সেখানেও পুরো মাঠ জুড়ে মেলা হয়। আর তার অপোজিট সাইডেই হচ্ছে তোমার মন্দিরটা, যেখানে চোরার হাঁসের ডিম দিয়ে পুজো দেওয়া হয়। এখানে দেখো রাস্তার ধারে সব ডিমওয়ালারা বসেছে হাঁসের ডিম নিয়ে, জাস্ট পুজোতে দেওয়া হবে এই কারণে। এবং তার সাথে ইটের ঢিল, যেটাকে বলে, ঢিল বাঁধা হয় এখানে। এখানে বারোভূতের মেলাতে পুরোপুরি পুজো হয় বলে সকলে, এবং অনেক সাধুরা আসেন। মেলা 10 দিন যাবৎ হয়, জানি না 10 দিনের মধ্যে একদিন আমার আসার ভাগ্য হবে কিনা মাকে ছাড়া। তো যাই হোক, যদি ভাগ্যে থাকে অবশ্যই আসবো। আমি যদি আসি অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর যদি জুনিয়র আসে তাহলে তো ভিডিও, মানে জুনিয়র যদি অন্য কারোর সাথে আসে ভিডিও শেয়ার করা সম্ভব হবে না, কারণ ব্লগটা যেহেতু আমি করি। এবছর এটা 76 ইয়ার এদের বছর হচ্ছে। তো চলো অফিসে যাই, পরে আবার তোমাদের সাথে কথা হবে। সো এখন ঘড়িতে বিকেল 4:30 বাজে। ঢেকুর উঠে যাচ্ছে কেমন একটা। এখন মানে 4:30 বাজে, 4টে নাগাদ আমি ওই যে পাম্পের দোকানে সকালে গেছিলাম, ওখান থেকে ভাইটাকে ডেকে নিয়ে এলাম। এখন কিছু একটা লাগবে, ওই জন্য আবার আনতে গেছে। তো ওটা এখন কলটা রিপেয়ার চলছে, মানে পাম্পটা আর কি রিপেয়ারিং চলছে। আর এখন দেখো আমি জুনিয়রকে স্কুলে নিতে চলে এসেছি, আর ওদের কি সুন্দর সাজিয়েছে ম্যামরা। কমেন্ট করে বলবে কেমন। সো ঘড়িটা এখন 7:35 বাজে। জুনিয়রকে নিয়ে বাড়িতে চলে এসেছি। যাওয়ার আগে একটা প্রিপারেশন করে গেছিলাম পাম্পটা সারাই করার পরে, তো সেটা এতক্ষণ তোমাদেরকে দেখায়নি একটা কারণেই, হবে কি হবে না জন্য। তোমাদের জুনিয়র বাবা কুকিং, হ্যাঁ কি পিঠা বানাচ্ছি, পাটিসাপটা, এগ না, যাই হোক একটা হয়েছে। তো একটা হয়েছে বলেই এবারে এটা ট্রান্সফার করে নেবো এই দিকে। তো চলো তারপরে বলছি তোমাদেরকে কি দিয়ে ব্যাটারটা গুলেছি, আরেকটা বানিয়ে নিই। তো এখানে আরেকটা দিয়ে দিয়েছি, গ্যাসে ঠিক ব্যাপারটা ভালো হয়। এটার মধ্যে দিয়েছি হচ্ছে গুঁড়ো দুধ, যেটা 10 টাকা দাম। তার মধ্যে আছে সুজি, আর একটু আছে ময়দার পরিমাণটা বেশি, সুজিটা অল্প। আর হচ্ছে যেটা ডেলা গুড় হয় ওইটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা গলে গেছে, তারপরে গ্রেট করে দিয়েছি বাকিটা। তো একদম ভালোই মিষ্টি হয়েছে। তো চলো, প্রসাদ ছিল মাখা সন্দেশ দিয়ে, আজকে আমি বানাচ্ছি হচ্ছে
পাটিসাপটা। তো এইদিকে তোমাদের সাথে কথা বললে না ঠিক ব্যাপারটা জমবে না, আগে আমি বানিয়ে নিই তারপরে কথা বলছি। যার জন্য করা সে যদি উপভোগ করে জিনিসটাকে, তার থেকে আর আনন্দর কি হতে পারে বলতে পারো। চালের গুঁড়ো নেই বলে একবার দোনোমনো করছিলাম, তবে ভাবলাম সুজি আর ময়দা দিয়েই চলো ব্যাটারটা করে একটু করা যাক, যেমন হবে। ওঠাতে খুব কষ্ট হচ্ছে কারণ আমি আসানসোলে আমার দিদি শাশুড়ির দেওয়া একটা প্যান আছে, ওইটাই আর কি শুধু পাটিসাপটাই হয় ওইটার মধ্যে, আর এটা রান্না করার জিনিসে অতটা ভালো উঠতে চায় না, আর তার মধ্যে চাল পড়েনি, তুলতে প্রচণ্ডই অসুবিধা হচ্ছে। কিন্তু যাই হোক, খাওয়ার যোগ্য হয়েছে। আর তোমাদের জুনিয়র সেটা দারুণ উপভোগ করছে, ওর জন্যই বানানো। আমার মাকেও দেখতাম আমাদের জন্য বানাতো, তো আমিও ওর জন্য বানালাম। খেয়ে না, মুখেরটা শেষ করো পাপা, মুখেরটা শেষ করো বাবা, মুখেরটা শেষ করো। ভালো লেগেছে, ভালো লেগেছে, মুখেরটা শেষ করো আগে। অফিস থেকে এসে কোমর টোমর ধরে যায়, মানে জুনিয়র অফিস থেকে এসে তারপরে আবার জুনিয়রকে আনতে যাওয়া। কিন্তু যাই হোক, ছেলে একটু এনজয় করছে, ব্যাপারটা জানছে, ওটাই হচ্ছে। বাবা তুমি কি খাচ্ছ, কি খাচ্ছ বলো। সো এখন আবার বেরোচ্ছি, এখন যাচ্ছি হচ্ছে দাদার কাছে, বললো জিএসটির কিছু কাজ দেখার ব্যাপার আছে, তো সে কারণেই যাচ্ছি এখন। জুনিয়রকে ওর বাবার কাছে রেখে দিয়ে একটার পর একটা কাজ আর শেষ হচ্ছে না, চলো এদিক দিয়ে যাব। আর বা দুর্গাপুজোর কোনো নিয়ম বলো, অথবা এই যে পিঠে পার্বণের দিনে পিঠে, সব কিছু নিয়ম করার জন্য মা একদম আগে তৈরি থাকতো। আজকের দিনে কিন্তু মা ছাতু ঠাকুরকে দিত, এরকমই মনে হয় আজকে দিতে হয় ছাতু, গুড়, অনেক কিছু মা সকালে আনতো, এনে দিত, আর বিকেলে পিঠে বানাতো, সেটা বিশেষ করে মনে পড়ছে। আর দাদা পাটিসাপটা খেতে ভালোবাসে, আর আমি একদমই অল্প গুটি কয়েক বানিয়েছি, যেটুকু ওই তোমার নতুন গুড়ের ক্ষীর আনা হয়েছিল, ওই সন্দেশ মাখা দিয়ে যে কটা হয়েছে, একটু হানিমানি শর্ট, সে কারণে অল্প বিস্তরই বানিয়েছি। পরবর্তীকালে চেষ্টা করব বেশি বানানোর, যদি শরীর পারমিট করে। আর সত্যি মায়ের কথা মনে পড়ছে, মা থাকলে কি আর এরম হতো, মা কত বানাতো, কত কিছু করতো, মা যদি সুস্থ থাকতো। যাই হোক, আর চিতই পিঠে আমি খেতে ভালোবাসি, সেটাও মা বানাতো ওই মাটির সরার মধ্যে। পরবর্তীকালে মাকে আমি একটা ওই ননস্টিকের কিনে দিয়েছিলাম, যেটার মধ্যে মা পরবর্তীকালে বানাতো, আর বলতো আমি আর সরা কিনি না, ওইটাতেই বানাই। তো ওটা আজকে আমি খুঁজছি, আমার বৌদির কাছে এসে চাইলাম। আমার আবার দাদা বলছে না না আজকে নিবি না বাড়ির থেকে, আজকে থাক, আজকে মা এসে পিঠে বানাবে। সত্যি আমাদের মনটা, দুজনের মনটাই, আমার দাদার আর আমার দুজনের মনটাই খুব বাচ্চা কাচ্চা বলতে পারো। আমরা কিছুতেই মানতে পারি না মার চলে যাওয়া। যাই হোক, এখন এসছি, একটুখানি কাজ করবো এ বাড়িতে বসে নিয়ে, তারপরে আবার বাড়িতে যাব, জুনিয়রকে খাওয়াবো। আর আমার মাথায় যা খুশকি হয়েছে তোমাদের বলার বাইরে। তো চলো, তোমরা আজকে কী করলে সারাদিনে অবশ্যই কিন্তু জানিও আমাকে। আর এই দেখো, জুনিয়রের বাবা আমার মাথায় হেয়ার অয়েল লাগিয়ে দিয়েছে। এখানকার জল খুবই বাজে, আসানসোলের জল যতটা ভালো, এখানকার জল ততটা বাজে, অবস্থা চুলের খারাপ হয়ে যাচ্ছে। আরও যদি আঁচড়াতে থাকি তো বুড়ি বুড়ি চুল আরও উঠবে। তো প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, সে কারণে জুনিয়রের বাবাকে বললাম যে একটু তেলটা মাথায় লাগিয়ে দাও। আর এত মাথা চুল করছে খুশকিতে। আসলে কয়েক বছর বিয়ের পর থেকে আসানসোলে থাকার পরে আসানসোলের যে জলটা খুবই ভালো আর কি, এতটা চুল ওঠে না ওখানে। হ্যাঁ, কয়লার গুঁড়োটা অবশ্যই। ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না।